এতে বায়ানটা যেটা দেখা হচ্ছে আজকে ভাই সব বর্তমান গোটা বিশ্বের মুসলিম সমাজ আজ কোণঠাসা, ঘৃণিত, অপমানিত, লাঞ্ছিত, পদদলিত এবং প্রতি মুহূর্তে মার খেয়েই চলেছে। এই হলো পরিস্থিতি। একটিমাত্র কারণ, আজ আমরা আল্লাহর হুকুম, রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে ভুলতে উঠেছি। কোরআন ও হাদিসকে সাইড কেতাব বলে মনে করি, যদি ইচ্ছা হয় তাহলে পড়ি, কিন্তু তার হুকুমকে মানি না। তাই এই সংকটময় মুহূর্তে রসুলের আদর্শ ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই জন্য উক্ত দিনে বাংলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পণ্ডিতগণের মুখ থেকে কোরআন ও হাদিসের অমূল্য বাণী শুনে নিজেদের জীবন করতে এই জলসার আয়োজন করা হয়েছে। সুন্দর কথা বলা। এতে যে ভাষাগুলো যিনি লিখুন সুন্দর লিখেছে, দুটো তিনটে জিনিস উঠে আসে। এক নম্বর হলো বিশ্বের মুসলমানরা যে কোণঠাসা, প্রতিনিয়ত জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছে, এটা অত্যন্ত বাস্তব এবং সত্য কথাই। এটা একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হলো, এই নির্যাতন অত্যাচার থেকে, এই নির্যাতন আর অত্যাচারের কারণ হলো একটাই, যে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। আমি বাড়তি কিছু বলছি না, তো পড়েছি তো আগে। তো কোরআন হাদিস ছেড়ে দেওয়ার জন্য আমাদের এই বিপদ, এটা হলো দ্বিতীয় কথা। আর তিন নম্বর একটা কথা, সেটা হলো যে বাঁচতে গেলে কোরআন হাদিস নিয়ে আমাদের জীবন গঠন করতে হবে, তাই না? তাহলে সমস্যাটাও এরা জানে, সমাধানটাও এরা জানে, রোগও ধরে ফেলেছে, ওষুধ কোথায় আছে সেটাও চিনে ফেলেছে, কিন্তু এর গেলানোর ক্ষমতা হয়নি বলে করে হেঁটুরি ডাক্তার গেছে। কি জানে যেমন কথা, রোগ হলো এটা যে হাদিস কোরআন মানি না, তো যন্ত্রণা হচ্ছে এই যে যেখানে যাচ্ছে মার খাচ্ছে। ওষুধ কোথায় আছে? না কোরআন আর হাদিসে আছে। কোরআন হাদিস কোথায় আছে? না শাস্ত্র সবার বাড়ি বাড়ি আছে। যে কোরআনে রোগের ওষুধ আছে, কোরআন রুগীর বাড়ি, তবুও কলেরা সারে না কেন? তাহলে নিশ্চয়ই রুগীরা ওষুধ খাচ্ছে না। তাই আমার কথায় কি কোনো জটিলতা আছে? পিছনের দিকে কোনো জটিলতা আছে আমার কথায়? তাহলে আমাদেরকে ডাকা হচ্ছে একটা কারণ, যে আমাদের ওষুধও আছে, রোগও আছে, ব্যথাও আছে, যন্ত্রণাও আছে, ওষুধও আছে, কিন্তু আমরা খাতি বাড়ি নিয়ে তোমরা এসে আমাকে একটু বিল কেটে দাও। এটা তো ঘটনা। তো সন্ধ্যাবেলা এসে মুফতি সাহেব চেষ্টা করেছেন, তারপরে আর কেনা কেনা যেন ও মুফতি সাহেব এসছেন, ইয়াকুব সাহেব এসছেন, আর আমাদের আপনাদের সবার মজাদের তিনি এতক্ষণ বললেন, রজব আলী সাহেব আর ওনার নাম নেই তো বলেছিলেন, যাক আলহামদুলিল্লাহ মাসুদুল্লাহ সাহেব ছিলেন। এখন মোটামুটি মাথার তেল আদা পর্যন্ত সবাই খেয়ে নিয়ে আমার যদি কাঁটাটা রেখেছে যে তুই পারিস তো ছিল, না পারিস তো ছেড়ে পালা। যাক আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা কথা বলেছি, কমিটির ভাইদের সঙ্গে কথা বলছিলাম, অনেক সময় কথা বলেছিল। এই জায়গাটা একটা সুইটেবল প্লেস। প্রথম কথা হলো, শঙ্করপুরের মানুষ 100-র ভিতরে 100 লোকই আমাদের সমর্থক, এটা অস্বীকার করা যায় না। এবারে এক বস্তা ধরে 3-4টে চিঠি আসবে না, ও চিঠির ভেতরই পড়ে না, তাই না? পুরো মাথায় যদি 5টা-6টা চুল পেকে যায়, তার কি পুরো বলে? তাহলে 5-6টা চুল পাকলে, সুতরাং একেবারে এই গ্রামের 100% মানুষ যখন আমাদের এত মহব্বতে, রজব আলী খাদিজার কত টাকা এই গ্রাম থেকে যাচ্ছে, মুফতি সাহেব 8 ঘন্টায় 70,000 টাকা লিখেছে এই গ্রাম থেকে। কত ফার্স্ট ক্লাস পকেট মার না হলে এখন পারে? সে ওই গ্রামের লোক পকেট ফাঁক করে রেখেছে, লোক রমজান মাসে লিখে আনে, মারে আনলে চলবে। ইয়াকুব ভাই বলে, তাহলে নিশ্চিত আপনারা ভালো না আসলে এত মহব্বত করার টাকা, রক্ত পানি করা পয়সা আপনারা দিতেন না, দিচ্ছেন আমাদের কাছে। কিন্তু যে পরিমাণ এটাকে সিরাজপুরি খবর দেখবে,
সিরাজপুরি হাজারের বাসনা বেশি, সেই ভয়টা দেখায়। আর ওই পরে কটা বয়স ওই জায়গা ঠিক হয়ে গেল, কথা বলো না শোনা, চুপচাপ বস, একটু চুপচাপ বস, ঠিক আছে। তো আপনাদের এই মহব্বত ভালোবাসায় মাদ্রাসার জন্য টাকা চেয়েছি, আপনারা দিয়েছেন। হজের জন্য টাকা চাইনি, তবু আপনারা দিয়েছেন। নিশ্চয়ই 3-এর কম না, 2.5-এর কম হবে, 2.5 বেশ করে। তাহলে কমতে কমতে আমার ভাগে 2 হতে পারে, কারণ যত রাতের তত তোমার কমতে হবে। সন্ধ্যেবেলা 4, তারপরে 3.5, তারপরে 2.5, এবার আমার 2 ছাড়া কোনো নাই, তাই হয়। তাহলে এই টাকাগুলো কিন্তু চাই, সে তো আপনারা নিজের ইচ্ছায় নিজেদের টাকা এক জায়গায় করে দিয়েছেন। এটা আমার বলবেন বিনিময় আমরা আপনাদের কি দিয়েছি? আপনাদের আমাদের কাছে তো আপনাদের কিছু দাবি আছে যে তোমরা যা চাচ্ছ আমরা তাই করছি, কিন্তু আমাদের কাছেও তো আপনাদের একটা দাবি থাকে, সেটা কি আপনাদের দেবো আমরা। সেই জন্য ফার্স্ট ক্লাস পয়েন্ট হলো যে এই মহল্লার মানুষেরা আমাদের কথা শোনে, এ ব্যাপারে আমরা আনন্দ। সেকেন্ড পজিশন হলো এপাশে সুন্দর মসজিদ, এপাশে সুন্দর খালি জায়গা। এই জায়গাটাকে যদি আমরা ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাই, ফের আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির হাজারো প্রচেষ্টায় পাশে একটা পুকুর, সেটা ওপাশে একটা পুকুর নেওয়া আসবে, সেটা বুঝে ভরা এখন প্রায় 1 লক্ষের অধিক টাকা মসজিদ কমিটি দেনদার আছে পুকুর ভরানোর কারণে। ওখানে একটা মার্কেট ফার্কেট কিছু করে তার থেকে কিভাবে 2 পয়সা মসজিদে আছে সে চেষ্টা মসজিদ কমিটি করছে। এই যে চারিদিক দিয়ে মিলে একটা সুন্দর জায়গা, আমাদের চেষ্টা অন্তত মুফতি সাহেবের সঙ্গে দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ে আমার ডিসকাস হয়। চেষ্টাটা কি, যদি আপনারা একটু হাত বাড়ান, আমাদের হাত বাড়ানো আছে, মিলেমিশে একটা চেষ্টা করা যায়, রেজাল্টটা কি না হয়। রজনী সাহেব যখন হজ করছেন, আমি যখন এসছি ওদের শেষ অংশটুকু শুনলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 75 ওয়াক্তের সওয়াব দেবে। আমি কি একবার 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দেবে, এটা তো বলেছেন না জওয়ালি সাহেব। আচ্ছা, যদি 5 ওয়াক্ত নামাজ আত্মাহিয়াত ছাড়া হয়, কথা বলতে 1 রাকাতেরও সওয়াব হবে না। আমার মনে হয়েছে নামাজ যারা পড়ছে তাদের নামাজে ওই ফোয়ারাটাই, আচ্ছা ওই যে ফোয়ারার পানি উঠতেছে, যদি খাওয়া যাবে ওই পানি লেগে বেশি উঠতেছে, এসব বেরোচ্ছে পানিতে শুধু উঠতেছে, দেখো আর বাড়ি, তার মানে হলো চোখিন নেশা, চোখিন নেশা। তো দোয়া দরুদ কলমা কালাম ছাড়া যা নামাজ হচ্ছে ওটা ওই চোখিন নামাজ হচ্ছে, ওটা রুহানিয়াতের নামাজ না, ওটা জাহান্নাম থেকে বাঁচার নামাজ না, ওটা জান্নাতে যাওয়ার নামাজ না, ওটা চোখিন নেশাটাই হচ্ছে। বলা যেতে পারে যে গপার নামাজ, কিন্তু গপারের নামাজের দোয়াগুলো কি হলো, গপারের নামাজের দরুদ শরীফ বাইরেটা নামাজ, কিন্তু ইন্টারনাল অবস্থায় যদি তার শিক্ষাটা তার জ্ঞানটা না থাকে, সারা জীবন নামাজ পড়লেও তার নামাজ তো হবে না। আমরা চাচ্ছি এই জায়গাটায় একটা সুন্দর সেন্টার বানিয়ে একদম সকাল 6টা থেকে আর রাত 10টা পর্যন্ত সবার জন্য একটা সুযোগ পায়। যে সিস্টেমে আমরা 136টা গ্রামে এখন কাজ করছি, 136টা গ্রাম, যে নাম হলো মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। এখানে হাফসা কজন আছে মসজিদে? আমাদের সাজান একা, আর সানি নাম রাখা আছে। 2 জন শিক্ষক এখানে আছে, ইমাম সাহেব আর ফানি ইমাম,
না? মুয়াজ্জিন। এই তিনটে মানুষ তারা মসজিদকে নিয়ে ৫ ওয়াক্ত আযান, জামাত, নামাজ একটু পড়াশোনা চলছে গেল, তবে খুব সিস্টেমেটিক্যালি পড়াশোনাটা চলছে না। বিকেলে বক্তব্যটা চলছে। আমাদের যেটা সিস্টেম, একটা বাচ্চাকে আমরা 5টা জিনিস পড়াবো। 1 নম্বর হলো একটু কোরআন শরীফ পড়াবো, 2 নম্বরে একটু হাদিস শরীফ পড়াবো, 3 নম্বরে একটু মসলা মাসাইল পড়াবো, 4 নম্বরে একটু আখলাক চরিত্র সংশোধনের কিতাব পড়াবো, 5 নম্বর হলো তাসাউফ, বাচ্চাটার ভিতরে যেমন আল্লাহর ভয় পয়দা হয় তার উপরে একটা কিতাব আমরা পড়াবো। তাহলে কোরআন, হাদিস, মসলা, চরিত্র, খোলাবি, এই 5টা বিষয়ে ধারাবাহিকভাবে একটু একটু করে পড়াবো, যাতে কোনো বাচ্চার এই পড়া ভার বোঝা হয়ে না, চাপের ভয় কোনো বাচ্চা পড়তে আসবে না বা ভয় পাবে এমনটা যেন না। তো সেই রকম সিস্টেমটা নিয়ে আমরা 6টা ক্লাস চালাবো। ক্লাসটা কিরকম? সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা 3 থেকে 5 বছরের শিশুদের কেজি স্কুল হবে, ইসলামী কেজি স্কুল। সকাল 8টা থেকে 10টা, এই 2 ঘন্টা ক্লাস 1 টু ক্লাস 4 প্রাইমারি লেভেলের যে বাচ্চারা স্কুলে পড়াশোনা করে 6 থেকে 10 বছরের বাচ্চাদের এখানে তালিম দেওয়া হয়। দুপুর 2টো থেকে 4টে, এই 2 ঘন্টা গ্রামের মা, চাচি, নানি, খালা যারা 18 বছরের উপরে সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নামাজ জানে না, কোরআন জানে না, কলমা জানে না, আর মা যদি এ ব্যাপারে সজাগ না হয় তার বাচ্চাকে সজাগে যত্ন নিতে পারবে না। তো মায়েদের জন্য একটা ক্লাস হবে দুপুর 2টো থেকে 4টে, বিকাল 2টো থেকে 4টে, 4টে থেকে 6টা, এই 2 ঘন্টা ক্লাস হবে। হাই স্কুল থেকে যে বাচ্চাগুলো রিটার্ন আসে 11 থেকে 18 বছরের ক্লাস 5 টু এইচএস উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এই ছেলেমেয়েদের জন্য বিকালে 2 ঘন্টা এখানে তালিমের ব্যবস্থা থাকবে। মাগরিবের জামাতের পর থেকে নিয়ে এসা পর্যন্ত 40 বছরের উপরের বৃদ্ধ মানুষ যারা, তারা এখানে বসে একটু আলিফ বিতে পড়বে, একটু কলমা কালাম পড়বে, একটু নামাজ শিখবে, একটু দোয়া করবে, যার যা ঘাটতি আছে সেগুলো শিখতে হবে। এশার নামাজের পর থেকে নওজওয়ান, যুবক, ব্যবসায়ী, শ্রমজীবী, রিক্সাওয়ালা, বুটে মজুর যারা সারাদিনের কাজের চাপে সময় পায় না, ওরা এশার নামাজ এখানে আসবে। এশার নামাজের পরে 8 ঘন্টা 1 ঘন্টা যতটুকু ওরা সময় দেয়, প্রতিদিন যদি 4টে করে করছে কি আলিফ বে পেছে, খুব ক্ষতি হবে আপনাদের। সিস্টেমেটিক্যালি কারোর কোনো চাপে ফেলে না, কারোর আয় রোজগারের ক্ষতি করে না, কারোর সংসারের অর্থনীতির উপরে আঘাত করে নয়, প্রত্যেকের প্রতিদিনের কাজ কাম বাঁচিয়ে একটা টাইম আপনার বাঁচে। কারোবার 10টা টাইম বাঁচে, কারোবার বিকেল 4টেই বাঁচে, কারোবার সন্ধ্যা 6টায় বাঁচে। যার যে টাইমটা হাতে বেঁচে আছে ওর একটা অংশ যদি আমাদের দেন, আমরা চেষ্টা করছি আপনাকে পাক্কা মুসলমানের শিক্ষা দিয়ে তাই কবরে শোয়া। যদি এই সিস্টেমটা এখানে আমরা চালু করতে পারি, আপনার মনে প্রশ্ন আসতে পারে আমাদের গ্রামের চেহারা না বিরাট, ওরা কি আসবে? প্রশ্ন আসতে পারে, ও রাজু যে পরিমাণ গাঁজা খায় ওর কি ডাকলে আসবে? তারপরে সবিকির আব্বা ভাবা ও বুড়ো যা খিস্তি করে, ওই বুড়ো কি মগরের ঘরে যেন বসবে? আমি জানি একটা জঙ্গল মানে যেন আপেল গাছও থাকতে পারে, বিচুলিও থাকতে পারে, আলকুশিও থাকতে পারে, বাসার আগে চুলতেও পারে। আমি জানি একটু সময় লাগে। মানুষ যত বড়ই খারাপ হোক, যত বড়ই বদমাইশ হোক, যতই অসামাজিক ক্রিয়াকলাপ করুক না কেন, মানুষকে যদি একবার ভালোবাসার দড়ি দিয়ে বাঁধা যায় না, লোহার শিকল কাটা সম্ভব, কিন্তু মহব্বত আর ভালোবাসার দড়ি কেটে বেরিয়ে যাওয়াটা লোহার শিকলের চেয়ে বড় কষ্ট করে, যেটাকে আমরা বলি ভালোবাসার নিঃসৃষ্টি। এই ভালোবাসা কি আমি বলছি তো, এই গ্রামে আমরা সার্ভে করে নিলাম, আমাদের হিসেবে হলো গ্রামে 40 বছরের উপরের বুড়ো আছে 95টা। কথা
এই 95টা বা 40 বাদ দিয়ে আমি 50 ধরলাম, 50-এর উপরে বুড়ো আছে, 50টা বুড়ো আছে আমার এই গ্রামে, মুরব্বী আছে। আমরা মসজিদে ঘোষণা করলাম মাগরিবের পর থেকে বুড়ো মানুষদের পড়াশোনা হবে, আপনারা কে কে আসবেন? তা দেখো 5টা বুড়ো নাম লিখিয়েছে, বাস আমি 95টা বুড়োর পিছনে তুলে দেবো। এই 5টা বৃদ্ধ মানুষকে নিয়ে আমি প্রতিদিন যত্ন করে পড়াবো, ওই 5টা বুড়োকে নিয়ে পড়াবো। আমি 6 মাস এই 5 জন বুড়ো মানুষকে পড়িয়ে 7টা কলমা মুখস্থ করাতে পারবো, আর তাহিয়াতুটা পড়িয়ে দিতে পারবো, আর এতে করে ইসলামের কোরআনটা শেষ করাতে পারবো, আর 4টে সূরা মুখস্থ করাতে পারবো। 6 মাস টাইম। এই 6 মাস 5টা বৃদ্ধ মানুষকে পড়িয়ে মসজিদে একদিন জুমার দিনের বাংলা রাখা হবে, ওই 5টা বুড়ো মানুষের ইন্টারভিউ হবে। বাচ্চা তাহলে এই যে বলা আমি চাষা তৃতীয় কলমাটা একটু বড় দিই, চাষা পড়ে গেলে, চাষা তো পড়ে গেলে 6 মাস, চাষা দাঁড়িয়ে তৃতীয় কলমা পড়িয়ে গেলে, আমি তো রব্বানি চা তাহলে কথা বলো, আমরা তৃতীয় কলমার মানেটা একটু বলো দিই, তো রব্বানি বলে দেবে। আমি তো তার পড়ার বাইরে একদম ধরবো না, 6 মাসে যতটা পড়িয়েছি তারই ভিতরে পরীক্ষা দেবো। বললাম ভাই একটু দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, বললাম চাচা সুন্দর করে সূরা ফাতিহা পড়ে দেবে। মসজিদে একদিন শুধু 5টা বুড়ো ইন্টারভিউ নেবে, ওবার বুড়ো 5টা সুন্দর করে বলে দেবে। গ্রামে যে কটা বুড়ো আছে বাড়ি যাওয়ার পরে তার ছেলে পেলে প্রত্যেকেই বলো জ্যান্ত হতে বেঁধে দেবে, তুমি সারাদিন কি কামাই করো বলো। দেখো রব্বানি চাই বুড়ো বয়সে গালে দাঁত নেই, মসজিদে বসে বসে আপনি এত বললো দুটো শরীরটা মুখস্থ করেছে, তোমার কি কাজ বলো দিন আব্বা শরীরের পরে? কারণ 4 দোকানে আড্ডা না মেরে একটু মসজিদে বসতে পারো না? প্রত্যেকটা নজওয়ান যুবকরা কিন্তু বাড়িতে বাপের একটু ঠাসাঠাসি হবে না, কথা বলে কথা বলে দেখবেন। একবার যদি 5টা বুড়োকে মডেল করতে পারি, মসজিদে একদিন ইন্টারভিউ নিয়ে মানুষকে দেখাতে পারি যে আমরা কি করতে চাচ্ছি, ইনশাল্লাহ পরের দিনে 10টা বুড়ো আবার নতুন করে নাম লেখাবে আপনার খাতায়। রাতারাতি 55টা বুড়ো আপনার খাতায় আসবে না, ধীরে ধীরে আস্তে 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 আস্তে। আমার এই মহল্লায় আমার জানা আছে অনেক ছেলে 14 বছর 15 বছর তার স্কুল ড্রপ আউট হয়ে গেছে, আর তারা স্কুলে যাচ্ছে না। বাপ মাও অচেতন, খুব একটা কিছু করছে না। আসলে বাচ্চাটা আয় রোজগার করে বাপের হাতে যাচ্ছে, তো বাপ খুব শান্তি। আমার ধারণায় খুব একটা ভুল। 14-15 বছরের বাচ্চা অনেক ড্রপ আউট হয়েছে, স্কুলে আর যায় না, সেটাই কাজ এমনভাবে যেতে তাতে করে রোজগার করছে, বাপের হাতে যাচ্ছে, বাপ তাদের সন্তুষ্ট। কিন্তু আপনার এই বাচ্চাটার ভবিষ্যৎ যে নষ্ট হচ্ছে আপনি কি খেয়াল করেছেন? আপনার গোটা সমাজটা পায়ের তলার থেকে যে মাটি সরে যাচ্ছে, আপনি কি সেটা বুঝতে পারছেন? মাটি সরা মানে যদি টাকি থেকে চৌমাথা ভ্যান চালায় যারা, তোদের একটা ইউনিয়ন ভ্যান ইউনিয়ন মিটিং হবে, তা বলো আমার সম্পাদক হবে, কেনা হবে, তাহলে ছবিকে দেখতে শুনতে একটু ভালো হয় না, ছবি পড়াশোনা কত ছবি করলাম 7 ফেল করে দিল, তাহলে থানা পুলিশের সঙ্গে কথা বলতে পারবে একটু, তাহলে ও আমি ওটা করবো না। কেনা হবে এক কাজ কর, রঞ্জন চক্রবর্তীতে ও 11 ক্লাস পর্যন্ত পড়েছে, রঞ্জন তুই পারবি? বলতে হ্যাঁ বড় বউর সঙ্গে তোমার প্রায় কথা। ভ্যান ইন্ডিয়ানের সেক্রেটারিটার মুসলমানের দলে থাকবে না, ওটাও রঞ্জনের দলে চলে যাবে। বাজার কমিটি তৈরি হবে, হইবার গফার শফিক বাপি রঞ্জন কামাল কমল শিব হরিপদ সবাই দোকান আছে মার্কেটে বাজার কেনা হবে। তাহলে সবচেয়ে বড় দোকান তো ওই রহমানিয়া বস্তার আলা, তা নয় আমার গপ্পা চাচা সেক্রেটারি করতে হবে। গপ্পা চাচা তোমার সেক্রেটারি করবে, তাহলে কাজ কি সেক্রেটারি? তাদের গ্রামে তোমার ঝঞ্ঝাট ঝামেলারি মেটাতে হবে, যদি পুলিশ কোনো দোকান টোকান বন্ধ করে দেয় করতে হবে, তাহলে ও কাজ কাউন্টারে হবে, ও পুলিশ আমি পারবো না, পড়াশোনা করবো। তা বললো 7 ক্লাস মাধ্যমিক পাস, বিরাট বড় দোকান। তাহলে বাজার কমিটির সেক্রেটারি কেটে হবে, তাহলে কাজ করে এটা হরিপদ দাদা কেন না হরিপদ দিয়ে বাস করেছে, বাজার কমিটির সেক্রেটারি মুসলমানের হাতে থাকবে, লিখে রাখুন। একেবারে রিসাংরিয়ান থেকে করে আর পার্লামেন্ট পর্যন্ত আপনার ছেলে ভ্যান চালিয়ে খায়, আপনার ছেলে অটো চালিয়ে
করুন, এইচএসটা পাস করিয়ে তার পয়সা উপার্জনের ধান্দায় দেয়। অন্তত যে কদিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। যদি শিক্ষার পানিটা পেটে না থাকে, ওই যে মাথা নিচু হলো, ও কিন্তু সমাজের মাথা উঁচু করে কোনো সমাজে বাঁচতে পারবে না। লেখাপড়াটা জরুরি। আমরা শুধু আপনাদের কোরআন শেখার জন্য বলি, ইসলামী শিক্ষা তো শিখতেই হবে। পাশাপাশি আমার মহল্লা কোনো ছেলে কোনো মেয়ে যাতে এইচএস এর আগে যাতে স্কুল থেকে ড্রপ না হয়, এ ব্যাপারে আমাদের হাজারো চেষ্টা থাকতে হবে। আরে 50টা বাচ্চা 5-6 পড়ে স্কুলে যায়, তা 50টা বাপের যদি বলে বোঝাই, তা আমি কি 5টা বাপের বোঝাতে পারবো না? কেন মনে হয় আপনার? আমার কথা বোঝা যায়? 5টা বাপের তো বোঝাতে পারবো। এই 5টা বাপও যদি তাদের বাচ্চাকে আবার স্কুলে পাঠায়, তাহলে তো 5টাকে আমি জিততে পারলাম। ঠিক আছে, থাক না 45টা, আবার 6 মাস পরে দেখবো এক রাত্রিতে 50টা বাচ্চাকে আমি স্কুলে পাঠাতে পারবো না। ধীরে সুস্থে দেখা যায়, এবছর 5টা হোক, পরের বছর 10টা হোক, তার বছর 15টা হোক, তবুও তো আমরা কিছু না কিছু শিক্ষার আলো বাড়াতে পারলাম আমার গ্রামে। সেরাই কাজ যারা ছেলে মিলে লেখাপড়ায় ও কাজ করতে করতে ওর ব্যবসা বেশ বড় হয়ে গেছে। ওর মনে হলো আমি এই মালটার কলকাতার মারোয়ারিদের দেবো না, আমি মালটা একদম ডাইরেক্ট পাকিস্তানে পাঠাবো। ও পারবে না। কেন পারবে না? ও যে 6 পর্যন্ত পড়াশোনা করেছে, একটা এক্সপোর্ট ইম্পোর্টের বা গ্রামে একটা মিনিমাম ট্রেড লাইসেন্স করতে গেলে তার মাধ্যমিক পাস সার্টিফিকেট চাই। এক্সপোর্ট ইম্পোর্টের হেভিওয়েট লাইসেন্স করতে গেলে মিনিমাম তার এইচএস এর সার্টিফিকেট থাকা চাই। এরা সমস্ত খাটনি খেটে একটা সাথে এরা লাভ করে মাত্র 5 থেকে 7 টাকা। সুতো দিয়ে লেবার চার্জ, কারেন্ট চার্জ, মেশিন ভাড়া, জায়গা ভাড়া, ঘর ভাড়া সবকিছু দিয়ে এরা 7 টাকা লাভ করে। সেই মালটা কলকাতার মারোয়ারিদের দেবে, ওরা মালটা নিয়ে মালটা পাকিস্তানে পাঠাবে, ওরা ওই মালে লাভ করবে 25 টাকা। আপনি ভূতের মতন খেটে কাজ করবেন, লাভ করবেন 7 টাকা, আর ওদের এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে, ওরা ওই মাল ডাইরেক্ট পাকিস্তানে পাঠিয়ে দেবে, লাভ করবে 25 টাকা। এই যে কাগজ কলমের মার আমরা খাচ্ছি, কাগজ কলমের মার খাচ্ছি, শিক্ষার মার যে খাচ্ছি, এই মার সাংঘাতিক মার খাচ্ছি আমরা। আল্লাহ লড়াইটা যদি সব দিক দিয়ে সমানভাবে চালিয়ে যেতে পারি, ভাই সামনাসামনি দরকার হলে কাঠের চালানে আমি শত্রুকে দমন করে দিতে পারি কিছুক্ষণের জন্য, কিন্তু আমার কাঠের চালা দিয়ে আপনার হাতটা ভেঙে দিতে পারি আমি। কিন্তু আপনি বাঁ হাত দিয়ে কলম চালিয়ে যদি থানায় এফআইআর করে দেন, আমার 4 পা ভালো থাকা সত্ত্বেও আমার জেলখানায় কাটাতে হবে 6 মাস। কাঠের চালার দাম বেশি না কলমের দাম বেশি? সেই কলমটাই আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। আমাদের উঠতি প্রজন্ম যেমন যুবকরা কলম ছাড়া হয়ে যাচ্ছে, পরবর্তী সমাজ ব্যবস্থায় এদের কিন্তু ধস লেগে যাবে। এবং আনসার ক্ষেত্রে এক্ষুনি আপনার জানার মতো আপনি 100 বিয়ে সার্ভে করুন, 100 বিয়ে সার্ভে করুন। এই 100 ছেলে মেয়ে যাদের বিয়ে হয়েছে, 100 ছেলের 100 মেয়ে, বিয়ে হলো 100 পরিবার, আপনি হিসেব করুন দিন এই 100 ছেলে মেয়ের ভিতরে ছেলের আর মেয়ের লেখাপড়ার মান। আমি সার্ভে করে বলছি, 100-র ভিতরে 10টা ছেলে মেয়ে পেয়েছি বউটার চাইতে বর লেখাপড়ায় বেশি। বউ এইচএস পাস, বর বিএ পাস, বর বিএ পাস, বউ 5 পাস, বর মাধ্যমিক পাস, বউ 8 পাস, বর হয়তো 12 ক্লাস। 100-র ভিতরে 10টা জায়গায় মেয়েটার চেয়ে ছেলেটা লেখাপড়া বেশি। 100-র ভিতরে 5টা এমন আছে ছেলে মেয়ে সমান সমান, দুটোই 8, দুটোই 10, দুটোই এইচএস, দুটোই বিএ, এরকম পেয়েছি আমি 5টা। বাকি 85টা জায়গায় ছেলের চাইতে মেয়ে লেখাপড়াই পাই। আমার কথা কি বিশ্বাস হয় আপনার? আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার আশপাশে যে কটা বিয়ে আছে 10টা-20টা বিয়ে, ছেলে আর মেয়ের লেখাপড়ার হিসেবটা আপনি একটু নিয়ে আমারে বলবেন যে ককা তোমার হিসাব ভুল হচ্ছে। তো যখনই একটা ছেলে 5 পাস হবে আর তার স্ত্রী যখন এইচএস পাস হবে, আচ্ছা 5 পাস ছেলে আর এইচএস পাস মেয়ে, এদের দুজনের ভাব ভাষার ভঙ্গিমা কি একরকম হবে বলে মনে হয় না? আপনি জানেন পারিবারিক অশান্তি কি পরিমাণ বাড়ছে মুসলমানদের? প্রতি মাসে 2, 4, 5টা ছড়া করে স্বামী স্ত্রীর ঝগড়া বিচার করতে হচ্ছে। আর যখনই বিচার করতে বসে আমি জিজ্ঞেস করি
তুমি কি পাস, তুমি কি পাস। যতগুলো ঝামেলা আমার অফিসে যায় প্রত্যেকটাই ক্ষেত্রে দেখেছি ছেলের চাইতে মেয়েটা লেখাপড়া জানে। এতে হয়েছে মেয়েটা যে ভঙ্গিমায় কথা বোঝাতে চায়, সেই শিক্ষায় কম হওয়ার কারণে সেই ভঙ্গিমা বুঝতে চায় না, বুঝতে চায় না। শিক্ষার আলাদা মানে দুজনের ভঙ্গিমা আলাদা। ও যেই বললো এইটা করলে লাভ বেশি হবে, এই মেয়ে আমি তোর বিয়ে করিস না, তুই আমার বিয়ে করিস, বলি হে তো আপনি। আপনার এই এলাকার একটা মেয়ে আছে, আমার নাম বলবো না, বললে হয়তো চিনে যাবে। মেয়েটা বিয়ে পাস, শুধুমাত্র বড় লোক থেকে বিয়ে দিয়েছিল, ছেলেটা 2 পাস। ছেলেটার বাবা, আপনার মেয়েটার বাবা, মেয়েটার বাড়ি এই এলাকায়, মেয়েটার বাপ যে মেয়েটার পেটে বাচ্চা 8 মাস, সে অবস্থায় মেয়েটাকে তুলে দিয়েছে। ছেলের মা ছেলে দুজন আমার অফিসে এলো, আমি জানতাম না কিছু, এসে বললো হুজুর এই ব্যাপার, কোন জায়গায় বাড়ি, এই ব্যাপার, আমার বৌমা হয়নি, এটা ওর ছেলের মা আমার বলেছে, ছেলে আর ছেলের মা দুজনের এসে আমার অফিসে বলছে আমার সে বৌমাটার পেটে বাচ্চা, সে অবস্থায় ওরা বাড়ি গিয়েছে, আপনি না বলতে হুজুর আপনি একটু দেখেন, আমার বৌমাটা খুব ভালো। শাশুড়ি বলছে বৌমাটা ভালো, তাহলে কি মেয়েটা খুব খারাপ বলে মনে হয়? সংসারে দুটো লোক যদি সার্টিফিকেট দেয়, তাহলে সেই মেয়েটা অবশ্যই রাবিয়া বস্তি, এক হলো ননদ আর এক হলো শাশুড়ি। ননদ যদি বলে আমার ভাবি ভালো, শাশুড়ি যদি বলে আমার বৌমা ভালো, তাহলে এই মেয়েটাকে 100 বার 100-র ভিতরে 99.99 দিতেই হবে। তাহলে নিশ্চয়ই বৌমাটা ভালো, তাহলে শাশুড়ি আমার কাছে আসি। আমি ঠিক আছে যান, আমি ফোন নম্বরটা বলবি যে আমি কথা বলে দিই। মেয়েটাকে ফোন করলাম, আমি তোমার নাম নেই তো, তোমার আব্বার নাম নেই, তাহলে কি হয়েছে, তোমার আব্বার নিয়ে এসছে কেন? আমার আব্বাটা ফাটাবে। আমি কেন? হুজুর ওরা যা ভাষা মুক্তি দেয়, সে আমার আব্বা সহ্য করতে পারে, আমি সহ্য করতে। ওরা আব্বা বিয়ে পাস, মেয়েটা বিয়ে পাস। তারপর জীবন তোমার আব্বার যোগ্যতা কি নেই, তুমি বিয়ে পাস, আমি তো তোমার স্বামী, বলে তো ঠিকই বলবো, তা কত করে আমি জানি না, আমি তো ঠিক বলে তুমি আগে জানো না, তাহলে তো আমি জানি না, আমার আব্বার দিন তো কিনা আমি সেটা জানি না, আমি তো অসুবিধে নেই, কিন্তু সব সহ্য করা যায়, খিস্তি সহ্য করা যায়, এত পরিমাণ খিস্তি দেয় আমার ভাবনা তুলে, আমি সহ্য করতে পারি, তবু এতদিন আছে আমার আব্বা পাটা ব্যথা করছে। আচ্ছা বলেন দিন, পেটে বাচ্চা, পেটে বাচ্চা, এই অবস্থায় যদি এটা তালাক হয়, এই মেয়েটার ভবিষ্যৎ কোন যায়? আমি এখন হাল ছাড়ি না, কিন্তু আমি একই জোড়া লাগাতে পারবো? কোথায় বিয়ে আর কোথায় 11 ক্লাস পর্যন্ত দুটোই বিয়ে পাস, তবে এটা 11 ক্লাস পর্যন্ত উপায়। যদিও দুই পক্ষকে কথা দিয়েছি, ছেলেটা মেয়েটা দুটোর এক জায়গায় বসবো, কিন্তু 18-20 জোড়া দেওয়া যায়, 19-20 জোড়া দেওয়া যায়, একেবারে 3-14। আমার মন বলে না জোড়া দিতে পারবো, তবুও চেষ্টা করতে দোষী, একবার করে দেখি, চেষ্টাটা করি, তারপর আল্লাহর বলার চেষ্টা করি, পারি না কি করবো। এইরকম সমস্যাটা আজ থেকে 10 বছর আগে যে পারিবারিক সমস্যা ছিল, এখন কিন্তু স্বামী স্ত্রীর সমস্যা বহুগুণে বেড়ে গেছে, এবং এইভাবে আমার সমাজ ব্যবস্থা কিন্তু ধীরে 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 মারাত্মক ক্ষতি দিয়ে যাচ্ছে, মারাত্মক ক্ষতি। আপনি লিখে রাখুন আমার কথা, যদি এই শিক্ষার ওলাদামা আমরা যদি সমস্যার সমাধান করতে না পারি, আগামী 20 বছরের ভিতরে বাঙালি মুসলমানদের ধস নেমে যাবে, এটা মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে। মুর্শিদাবাদ কোর্টে পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর যত দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রীর মামলা আছে, তার 100 মামলার ভিতরে 80টা মামলা হলো মুসলমানদের মামলা, 80টা মামলা। এবং এই মামলাগুলো বছরের পর বছর চলেই যাচ্ছে, না মেয়ের বাপ মেয়েটারে দিয়ে দিতে পারছে, না ছেলের বাপ ছেলেটারে দিয়ে দিতে পারছে। অনেক চেষ্টা করে 2-4টে মামলা আমি তুলতে পেরেছি, 2-4টে মামলা তুলতে পেরেছি, কিন্তু আমি পারিনি এই বিরাট সংখ্যার মামলা হাত থেকে এই জাতিকে বাঁচাবার জন্য। যদি আমরা একটু চেষ্টা মেহনত যদি করি, আমার এই নওজোয়ান যুবক আজকে অনেক পাপের কাজ করে, আপনি বলছেন, অথচ ওরাও ভালো হবে, ওদের ভালোবাসার সুযোগ নেই, ওদের মাথায় তো কোনো চাপ নেই, ওদের মাথায় তো কোনো চিন্তা নেই, ওদের মাথায় তো কোনো টেনশন নেই, তাই
যে কাজটাই পাই সেটাই করবে। যদি ভালো ডেভেলপমেন্টের কাজ ওদের দেন, ওরা কিন্তু খারাপ কাজ ছেড়ে যে ভালো হবে, কিন্তু ওদের কাজ দিতে হবে। এই গ্রামে তো নামটা বলতে এগুলো আছে না, আছে না? এই চাষের সময় না, যখন এই গরু চাষের সময় সকাল 8টা থেকে সকাল 7টা থেকে বিকেল 2-3টের মতো নাম চষে আসবে, দুটি এড়িয়ে গেল। ওই দুটির মতন খেটে এসে ঝাবনা দেবেন তো মুখ বুঝবে রইবা। ঠিক যখন চাষটা শুকিয়ে যাবে একদম জিরোর সময় দেখবেন এড়িয়ে দুটো শুধু গুতুগুতি করে। বুঝতে পারেন? খাটনির সময় কমই এড়ে গরু গুতুগুতি করে, যখন খাটনি কম থাকে তখন। আমার কথাটা বিশ্বাস হচ্ছে না? ওই এড়ে গরু পুষিছি তো আমিও তো নাম চষিছি মাঠে। যখন প্রচন্ড খাটনি, দুটো গরু ছেড়ে দিল, একদম কোনদিক তাকাবে না, মনে হবে যেন খাজা সাহেবের খাস নদী, চোখ বন্ধ করে পুরো গরি করে। এবারে যখন খাটনি টাটনি যদি একবার ছাড়া পায়, পুরো বিশ্ব ভ্রমণ করে দেখবে যেন শরীফ হাটেলে হয়েছে সেই যে আব্দুল মোমেন সাহেব পৃথিবী ভ্রমণ করে, ইগ্রাম সেগ্রাম তোর পাহাড় করে দিলে একবার ছাড়া দিল। আমাদের যুবকরাও তাই, ওদের ভিতর কিছু শক্তি আছে, কিছু পাওয়ার আছে, কিছু ক্ষমতা আছে। যদি ভালো কাজে লাগাতে পারে ওরা কোনো ঝগড়া ঝাঁটি, কোন খারাপি, মদ গাঁজা জয় কোথাও যাবে না। যদি ভালো কাজ ওদের মাথায় না দিতে পারে ওরা কিন্তু খারাপ কাজ করবে। আপনি মুক্তি সাহেবকে দিয়ে হাজারত করিয়েও কোনো ছেলেকে ঢোকাতে পারবেন। ওদের মাথায় কাজ দিতে হবে, কাজ দিয়ে ওরা সেই কাজ নিয়ে পড়ে থাকবে, অন্য কাজে যাবে না। তো আমাদের এই সিস্টেমটাকে কিভাবে এখানে একটু কাজে লাগানো যাবে, আমি সবিস্তার আলোচনা করবো গ্রামের ভাইদের সঙ্গে। আজকে এসেছি শুধু দোয়া করার জন্য, একেবারে শুধু দোয়া না করে অন্তত দাওয়ার একটুখানি হোক। অন্যান্য গ্রামের মানুষ যারা আছেন আমি তাদেরকেও বলছি, আল্লাহর হস্তে আমাদের ভাবনা চিন্তাগুলো একটু মাথায় থাক। পাশেই হরিপুরের গ্রাম। হরিপুর কত দূর আমাদের? 2 কিলোমিটার। 2 কিলোমিটার হবে। আপনি হরিপুরটা একবার দেখে আসেন। হাসানবাগ হরিপুরে মাজার করে তারাই চালাচ্ছে 23 বছর। 23 বছর ধরে চালাচ্ছে। আর আমি ওখানে হাত দিয়েছি 1.5 বছর, আমি যাওয়া আসা করেছি, তবে প্র্যাকটিক্যাল কাজে হাত দিয়েছি বোধহয় 11-12 মাস বা বছর কেন হতে পারে। একবার দেখে আসেন কি হচ্ছে সেখানে। হরিপুরে কারণ এইটাই নেই, দেখা করতে গেলে দেখা করতে কিছু বসাবে। যখন আমাদের স্কুলগুলো চলছে তখন দেখুন দুপুরবেলা কোনোদিন 150, কোনোদিন 125, কোনোদিন 100, কোনোদিন 175 পুরো বুড়িদের ক্লাস, মাছ আছে বুড়ি প্রতিদিন সেখানে বাজার আছে একদম সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। একই স্কুলে পাঠ টু পাঠ সবাই পড়াশোনা করেছে। একবার যে একদিন যে কোনো টাইম দেখে আসবে। আর আমি যে টাইমটা বললাম, সকালে শিশু যুবক স্কুলে, তারপর মাছাচিদের, বুড়োদের, এসার পর বুড়োদের, যুবকদের ক্লাসগুলো কি সুন্দরভাবে চলছে। গ্রামের হাল আলহামদুলিল্লাহ আস্তে 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 অনেকটা আমরা ফেরাতে পেরেছি। আপনাদের কাছে আমার দাবি, আমাদের সব দাবি আপনারা পূরণ করেন। আর একটা দাবি আপনাদের কাছে, আপনাদের পড়াশোনা 90 বছরের বুড়ো মানুষ, তাকেও যেন একটু কোরআনটা শিখিয়ে আমরা কবরে শোয়াতে পারি। আমাদের মনটা অত্যন্ত আনন্দ পাবে যে আমাদের কাজ কামের তারা এত সহযোগী, আর আমি তার জীবনে কিছু দিতে পারি আর না পারি, অন্তত কোরআনটা শিখিয়ে বুড়ো মানুষটাকে মাটি দিতে পেরেছি। এটা আমার জীবনের বড় গর্ব হবে। আপনি জানেন আমি 72 বছরের বুড়িকেও কোরআন ধরেছি। মান জাদা ফাওয়া জাদা, চেষ্টা করলে আল্লাহ রহমত হবে, আপনার জন্য সহজ হবে। আর এই সংগ্রামটা কাজ কামে আপনার কাছে যত কঠিন প্রশ্ন থাক না কেন, সব প্রশ্নের উত্তর নিয়ে তবে আমি ফিরে গেছি। 2008 সাল থেকে আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করেছি যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে। 2008 থেকে নিয়ে 2017 সাল পর্যন্ত আমি শুধু পড়াশোনা করেছি, আর বিভিন্ন জনের কাছে আমি ট্রেনিং নিয়েছি। পাক্কা 9 বছর এইটা নিয়ে আমি পড়াশোনা করে ট্রেনিং নিয়ে ক্লাস নিয়ে তারপরে আমি ফিল্ড লেভেলে কাজ করছি। সুতরাং আপনার যত জটিল প্রশ্ন থাক না কেন, সব জটিল প্রশ্নের উত্তর এই সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত
সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, সময় মতো আপনাদেরকে নিয়ে আবার বসা যাবে। অন্যান্য গ্রামের মানুষ যারা আছেন আমার এই বার্তাটা অন্তত আপনার গ্রামে আমরা পৌঁছে দেব, চেষ্টা করে দেখা যাবে না। 136টা গ্রামে কাজ করছি তো আমি ফেলিও না, ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্রামে ঘেনা এবং আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারছি। কিন্তু কিছু কিছু ক্ষমা চেয়ে দিচ্ছি, একটু সব রাস্তায় হবে, তার আগে সকলে আসুন প্রিয় রাসূলের সাথে। বাবরি মসজিদের বিষয়ে একটু সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এর ব্যাখ্যাটা একটু আমরা শুনতে যাচ্ছি। বাবরি মসজিদ বিষয়ে একটুখানি তো আমাদের হাবেস সাহেব জানতে চেয়েছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ব্যাখ্যা জানতে চাচ্ছে। অ্যাকচুয়াল প্রিয় রাসূলের একটা হাদিস আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোন দলটা জান্নাতি হবে? নবী বললেন আমি আর আমার সাহাবীগণ যে দলে আছে এই দলটাই জান্নাতি দল। তার ব্যাখ্যায় লেখা আছে ওয়াহিয়াল জামাআত বা ওয়াহিয়াস সুন্নাত ওয়াল জামাত, এটা হাদিসের ব্যাখ্যা। তো আমাদের সংগঠনটা আজ থেকে 30 বছর আগে প্রথমত আব্বা করেছিলেন বাদুলিয়াকে। আব্বা কি করতে, তখন এই তবলিগ জামাতটা করতো কি মসজিদে মসজিদে চিল্লাম, আর আমাদের ফুলবাড়া সেন্টারের মসজিদগুলোতে ওরা ঢুকে সে 2 মাস 1 মাস পরে দেখা যাচ্ছে সব তবলিগ হয়ে যাচ্ছে, দাদা হুজুর বসে হুজুরই সেন্টার বাঁচে। তো আব্বা তখন এই সংগঠনটা করে প্রতিদিন বিকেলবেলা উনি সাইকেল নিয়ে, আজকে বুধবার তিনডাঙ্গা মসজিদ, কালকে বৃহস্পতিবার বাদুড়িয়া মসজিদ, পরশুদিন শুক্রবার তারাগুলি মসজিদ, সপ্তাহে 7টা মসজিদে আব্বা ওই যে একটু শেখাতেন, পড়াতেন, বোঝাতেন, যাতে কেউ আর বিদেশে চিল্লা টিল্লা দিয়ে দাদা হুজুরি সেন্সার আদর্শ থেকে বেরিয়ে না যায়, আমাদের শেখারা ঠিক আছে মসজিদে বসে শেখেন। এই কাজটুকু করার জন্য আব্বা সংগঠনটা করেছে। আমি তখন ক্লাস 3 পড়ি না, আর একটু বড় হয়েছি বোধহয়, তো তখন থেকে দেখতাম আব্বা এই কাজটা করছে। এইবারে আমরা পড়াশোনা করে বাইরে যখন বেরিয়ে এসেছি, আব্বা আপনার ক্ষমতা মতো টুকটাক করে করিয়ে যেত। এবার মুফতি সাহেব এটা হাত দিলেন, তারপরে আমিও হাত দিলাম, আস্তে 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 জিনিসটা বাড়ে। তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো সর্বভারতীয় সুন্নাতুল জামাত, এটা রাসূলের হাদিসে আছে ওয়াহিয়া সুন্নাতুল জামাত, আর সেই সঙ্গে আমরা ভারতেরটা চালাচ্ছি, তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। আপনি যদি আমাদের পড়াশোনা ডেভেলপমেন্টের কাজ কাম না করি, শুধু যদি সুন্নতুল জামাতের সদস্য একটা কাপ মজা করে রেখে দেন, আর যদি মনে করেন এটা আমার জান্নাতের টিকিট, তাহলে আপনার মতো ইডিয়েট পৃথিবীতে আসে। ফর্ম ফিল আপ করলে আমরা একটা কার্ড দেবো, নামাজ না, কালাম না, এডুকেশন না, শিক্ষা না, কোরআন না, তালিম না, আপনি কার্ডের পাশায় চলে গিয়ে জান্নাতে যাবেন, এটা তো দেখে মনে রাখবে, তাহলে যেন পুরো গান। আপনি যদি সংগঠনে ঢুকে পড়াশোনা করে, নামাজ পড়ে, কোরআন শিখে ঠিকঠাক মতো যদি জীবন তৈরি করতে পারে, তো সুন্নাতুল জামাতের সদস্য হলেও আপনার জ্বালা, আপনি সদস্য না থাকলেও আপনার সেটা। যদি আপনি আমল করেন, দেশে তো কোটি কোটি মানুষ রয়েছে যারা সংগঠনের সদস্য না, তারা 5 ওয়াক্ত নামাজি, তারা কোরআন জানে, তারা আল্লাহ ওয়ালা, তারা খোদা বিরোধী। আমি কখনোই বলবো না যে ওরা আমার সংগঠনের সদস্য না মানে ওরা জান্নাতে যাবে, এটা বোকামি কথা। আমার সংগঠনটা জান্নাতের টিকিট দেবে না। আসলে 5 জন এক জায়গায় থাকলে একটা কাজ করতে পারবো, তাই আমাদের সংগঠনটা। মূলনীতিটা শিক্ষা, আমল, সততা, নিষ্ঠা। সে যদি আমার সংগঠনে ঢুকিয়ে করে তাও আলহামদুলিল্লাহ, যদি সংগঠনের বাইরে থেকে একটা লোক ভালো কাজ করে সেটাও আলহামদুলিল্লাহ, এটা তো আমি কখনো খারাপ বলতে পারবো না। তো সংগঠনটা করা মানে কি, আপনার নাম ঠিকানা বলে আমার খাতায় লেখা আছে, আমার পরিজনে একটা বড় কাজ করে তা ফোন করে করে ডেকে নিতে, এই সুবিধাটা আমাদের হয়। পরের কথা ছোট ভাই জিজ্ঞেস করলেন যে বাবরি মসজিদ, মসজিদের যে রায় হয়েছে, আমরা এই রায়কে অনেক সময় দেখবেন ছেলে বসকার মেয়ে কাল, তো ও বাপ মার মুখ পানে দেখতে ছেলেটা বলে কাল, এরকম ঘটনা কখনো কখনো এরা হাসের দিন টানা ছেলে ওরকম কালাই করে মেয়ে বেরিয়ে গেল। আমার বাপ পিসি কি হয়েছে, ওই চয়েস করেছে, তাও আর বাপের অপমান করতে পারিনি, মেনে নিয়েছে। আমি বাড়ি গেছে, বাসর হয়েছে, বউটা শুয়েছে, ও শুয়েছে, কিচ্ছু বলে না, চুপচাপ রাত পার হয়ে গেল, কেউ রাত হয়ে গেল, পরের দিন আবার তাই, তারপরে আবার তাই। আমি দাদি সাহেব বৌমাছি, হ্যাঁ বউ
গাটা দিচ্ছিস কেসটা কি, আমি তো গা দিতে দেখতেছি। তারপর বৌমা দাদি শুনি আর কি, তুমি দাদি তোর নাতি বোধহয় ভালো টালা, তার মানে কি ইচ্ছু বলে না, হিজড়ের মতন শরীরের সাদা, তার নাচবো, তা তুই কিছু করিস করিস না, তাহলে একটু হাতটা টেনে দেখি সেটা ঝটকা। বাপের বেইজ্জতি করতে পারি, বিয়েটা করেছে কিন্তু বউ গায়ে হাত দেয়। আচ্ছা এই জায়গাটাই তো বাপের কিছু করার আছে, দেখো কত গা ঢুকিয়ে হবে, বাপের কিছু করার না। সেম টু সেম। রায় যেটা বলেছে, যেহেতু সুপ্রিম কোর্টের কালো আর সাদা আমার মেনে নিতে হবে, কিন্তু ঘর করার কোনো নাই। আমি কি বোঝাতে পারলাম? বাবরি মসজিদ সম্পর্কে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, সুপ্রিম কোর্টের রায় আমার মেনে নিতেই হবে, কিন্তু ঘর করার কোনো লাইন আছে? বাপ কালো মেয়ে বিয়ে দিয়েছে, বাপের মান সম্মান দিতে হবে, কিন্তু আমি যদি সংসার না করি, ও মেয়ে বউ হয়েছে থাক খা কাজু ঘুমো, কিন্তু আমি বউ হিসেবে কখনো তার মেনে নিতে পারি একবার সেম। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় দিয়েই সুপ্রিম কোর্টের রায়টা কেটে দেওয়া যায়, কোনো কিছু লাগবে না। সুপ্রিম কোর্টের আগের রায় দিয়ে পরের রায়টা কেটে দেওয়া যায়। 1992 সালে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, সেই সময়কার যে এফআইআর মামলা হয়েছিল, সেই মামলার রায়ে পরিষ্কার লেখা হয়েছে যে বাবরি মসজিদ ভাঙার কারণে বা বাবরি মসজিদ ধ্বংস করা যারা আসামি, তার প্রধান আসামি লালকৃষ্ণ আদবানি। সুপ্রিম কোর্টের রায় আছে, বাবরি মসজিদ ধ্বংসের অপরাধ। তাহলে সুপ্রিম কোর্ট 1992 সালে বলছে এটা বাবরি মসজিদ। আমার কথা কি ক্লিয়ার? 1992 সালে সুপ্রিম কোর্ট বলেছে এটা বাবরি মসজিদ, আজকে 2019-এ বলছে এটা রামের জন্য। তাহলে আগের রায়টা যদি ঠিক হয় তাহলে পরেরটা চিটাই, আর পরেরটা যদি ঠিক হয় আগেরটা। আমি আমার রায় দিয়ে সুপ্রিম কোর্টের রায়কে কাটতে পারি, কিন্তু আমি তো সুপ্রিম কোর্টের একটা রায় দিয়ে তো আর একটা রায়কে কাটতে পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কথা সংবিধানের সামনে রেখে বলতেই পারি। নাম্বার 2, সুপ্রিম কোর্টের রায় আর সংবিধান এই দুটো আগে একটু বলে রাখি, যেটা আপনারা সহজে বুঝবেন, কিছু সময়ের জন্য ধরে নেন। নবীর হাদিস আর আল্লাহর কথা, এই দুটো নিয়ে একটা মশলা বিরোধ আছে, আর কখনো কখনো এইরকম বিরোধ দেখা যায়। তো কোরআনে যেটা আছে, হাদিসে তার উল্টোটা আছে। আচ্ছা হাদিসের সঙ্গে আর কোরআনের যদি টক্কর লাগালাগি হয়, আমি মানবো কোনটা? জোরে বলে কোরআনটা, কারণ হাদিস হলো নবীর বাণী আর কোরআন আল্লাহর বাণী। তো নবীর বাণীর চাইতে আল্লাহর বাণী আমার কাছে দাম বেশি। সংবিধান এবং সুপ্রিম কোর্ট এই দুটো যদি টক্কর লাগালাগি হয়, আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? ইয়েস, সংবিধান। সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে, রায়টা মেনে নিলাম, তবে চিৎকার করে আমি বলতে পারি এই রায়টা সংবিধানের অনুকূলে হয়নি, এটা সংবিধান বিরোধী রায়। নাম্বার 3, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট, ভারত সরকারের কোনো নিজস্ব ধর্ম নেই, সরকারের কোনো ধর্ম থাকা উচিত না, যেহেতু এটা ধর্ম নির্ভর। আমি টিএমসি, আমি সিপিএম, আমি আরএসপি, আমি যখনই সরকারে বসবো তো আমার অর্ডার, আমার সরকারি কলম, আমার সরকারি বাসভবন, আমার সরকারি পার্লামেন্ট, আমার সরকারি বিধানসভাতে কোনো ধর্মের সিম্বল থাকবে না। এটা ধর্ম নিরপেক্ষ দেশ। আমি সরকারের কাছ থেকে বাইরে এসে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, ব্যক্তি জীবনে সবাই ধর্ম করতে পারবে, কিন্তু সরকারের আসনে বসে কেউ ধর্ম করতে পারবে না, যেহেতু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা, সরকারের কোনো ধর্ম থাকে না।
সরকার থেকে বেরিয়ে গেছে, সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারে। সুপ্রিম কোর্ট বলেছে যে বাবরি মসজিদ তৈরি করার জন্য অন্য জায়গায় 5 বিঘে জমি সরকারকে দিতে হবে, এই রায় দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের নেই। ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা ওই আপনার সংবিধানে পরিষ্কার বলা আছে যে এদেশের সরকার কোন ধর্মের হয়ে কাজ করতে পারবে না। তাহলে মসজিদের জন্য জায়গা দেওয়া মানে তো মুসলমানদের দালালি করা। সুপ্রিম কোর্টের এখতিয়ার রয়েছে মসজিদ মন্দিরে জায়গা দেওয়ার জন্য সরকারকে চাপ সৃষ্টি করা। সরকার তো সবাই, সরকার তো হিন্দু না, সরকার তো মুসলমান না, সরকার তো খ্রিস্টান না, সরকারের তো কোনো ধর্ম থাকা উচিত নেই। নাম্বার 4, যদি এই রায় কিসের ভিত্তিতে, আইনের ভিত্তিতে নয়, কানুনের ভিত্তিতে নয়, সংবিধানের ভিত্তিতে নয়, রায়টা দেওয়া হয়েছে বিশ্বাসের ভিত্তিতে। বিশ্বাস যে বৃহৎ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস যে নিচে রামের জন্ম হয়েছিল, বিশ্বাস। এখন যদি মানুষের বিশ্বাস হয় যে নরেন্দ্র মোদী বাপ ছিল, যদি পাবলিকের এই বিশ্বাস হয় তাহলে সত্যি করে বেরোম না। এটা কি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা হতে পারে যে বিশ্বাসের ভিত্তিতে? আপনি বিয়ে করে বউ বাড়িয়ে যাচ্ছেন, 5টা দোকানদার বললে বউ নাঙ্গাবো, তাহলে তার দলিল কোনো মতে বিশ্বাস, আমাকে বিশ্বাসে বউ নাঙ্গাবো, তাদের বিশ্বাসের ভিত্তিতে তোমার ধর্ম, তোমার বিশ্বাসে তুমি পালন করতে পারো, কিন্তু বিশ্বাসের ভিত্তিতে কোন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা চলতে পারে না। এটা কখনোই হতে পারে না। সুতরাং আজকে আমরা ঠোক খোলার অনেক আগে আমাদের অশোক গাঙ্গুলির মতো একজন এক্স বিচারপতি তিনি পরিষ্কার বলে দিয়েছেন এর রায় মানার কোনো রায় নেই। যদি আজকে ওখানে 1992 যদি বাবরি মসজিদ না ভাঙা হতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি রায় দিতে পারে? যারা মসজিদটা ভেঙে চুরমার করে দিল, সুপ্রিম কোর্টের রায় লেখা আছে এটা বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা অপরাধী। তাই বাবরি মসজিদ যারা ভাঙলো তারা যদি অপরাধী হয়ে থাকে, আজও পর্যন্ত তাদের শাস্তি হলো না। আজকে আগামীকালে আপনি সংবাদ পেয়ে যাবেন ভুবনেশ্বর একটা কলেজে একজন মুসলিম, সে সংস্কৃত ভাষা এমএ করেছে, তাকে সেই কলেজে ইন্টারভিউ দিয়ে সে চাকরি পেয়েছে। আরএসএস এর পোষা গুন্ডা ইংরেজদের দালালরা সেখানে বসে প্রতিরোধ করেছে যে মুসলমানকে এই কলেজে প্রফেসরি করতে দেওয়া হবে না। মুভমেন্ট জোর হচ্ছে। সুতরাং এদেশের মাটিতে তারা যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, মুসলমান যদি ইউনিভার্সিটিতে পড়াতে না পারে, লজ্জা হওয়া উচিত ছিল। লালকেল্লায় দাঁড়িয়ে 15ই আগস্টে যে ভাষণ দেওয়া হয় ওটা মুসলমানের বাবা কেলে সম্পর্কে, তোর বক্তৃতা ওখানে দাঁড়িয়ে বক্তৃতা দিতে লজ্জা লাগা উচিত ছিল। কোথায় যায়? বিদেশিরা ভারতে ঢোকে কুতুব মিনার দেখতে, সে মুসলমানের তৈরি করা। আমেরিকানরা ভারতে আসে তাজমহল দেখতে, সে মুসলমানের তৈরি করা। ব্রিটেনরা ভারতে আসে দিল্লির জামে মসজিদ দেখতে, সেটা মুসলমানের তৈরি করা। যদি মুসলমান স্থাপত্য শিল্পগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, বিদেশিরা ভারতবর্ষে ইস্যু করতে পারবে না। বিদেশিরা ভারতে আসে আর কোটি কোটি ফরেন মানি ঢেলে দিয়ে যায় মুসলমানদের কৃতিত্ব দেখার জন্য। লজ্জা লাগে না যে আজকে মুসলমান প্রফেসর তাকে চাকরি করতে দেওয়া হবে না? সে যোগ্যতা মতো কলেজের প্রফেসর হয়েছে, সংস্কৃত ভাষার পণ্ডিত, একমাত্র তার অপরাধ ছিল মুসলমান, ওই কলেজে তাকে পড়াতে দেওয়া। আন্দোলন চলছে, ওকে আটকে দেওয়া হয়েছে, পড়াতে দেবি না। মুসলমান বলে যদি তাকে পড়াতে দেওয়ানো হয়, কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ, এটা তো মুসলমানের কলেজ, এখানে হিন্দুরা পড়াবো। আমি কথা একবার, কারণ আমার ইসলাম শেখায়, আমার ইসলাম আমাকে শিখিয়েছে শিক্ষা যার কাছেই থাক না কেন তুমি তার কাছ থেকে শিক্ষা নাও।
আমি হিন্দুর কাছে শিক্ষা নিতে পারি, আমি খ্রিস্টানের কাছে শিক্ষা নিতে পারি, আমি ইহুদির কাছে শিক্ষা নিতে পারি, আমি শিক্ষার মর্যাদা বলছি। কিন্তু এরা বলছে মুসলমানের কাছে শিক্ষা নেওয়া যাবে না, মুসলমানকে কলেজে ঢুকতেই দেবে না, তা ঢুকতে দেয়নি। এই পরিস্থিতির মাঝখানে দেশের হিন্দু সমাজ তারা ঠোঁট খুলেছে, শিক্ষিত হিন্দুরাও ঠোঁট খুলে আমাদের পাশে তারা দাঁড়াচ্ছে সত্য কথাটা। তারপরে কলকাতার যিনি বিচারপতি, কি ওনার নামটা, কার্জন নাম অনুরোধা, এই 3-4 দিন আগে সেটা একদম পুরো ধোঁয়া ধুয়ে দিয়েছে। তিনিও মুসলমান না, তিনি একজন হিন্দু বিচারপতি, একদম পুরো ধোঁয়া করেছেন মসজিদের রায়। বিশ্বাসের ভিত্তিতে কখনো রায় হতে পারে না। রায় হবে আইনের ভিত্তিতে, কানুনের ভিত্তিতে, রায় হবে সংবিধানের ভিত্তিতে। এরা শুধু লিখেছে বৃহৎ সংখ্যক মানুষের বিশ্বাস রামের জন্মেছে। বিকল্প কিছু নেই, এর মানে রায়ের বিরুদ্ধে কিছু করা। রায়ের বিরুদ্ধে করা বলতে আমরা চাচ্ছি রিট পিটিশন করা হোক, রিভিউ করার আবেদন করা হোক। আমি জানি রিভিউ করলেও রায় পাল্টাবে না, আমি জানি, তবুও প্রমাণ হোক যেটা ডবল চিটিং বাস। একটা রায় মানে সিঙ্গেল চিটিং বাস, আর একবার বিচার চাওয়া হবে ডবল চিটিং বাস চাওয়া হবে। রায় রিভিউ করার জন্য আবেদনও করার পরিকল্পনা হয়েছে, সেটাও করা হবে। ভারতবর্ষের একটা মসজিদ আমাদের চলে গেল, এতে আমাদের যত না ক্ষতি, এটা ক্ষতি, তবে যত না ক্ষতি তার চাইতে মারাত্মক বিপর্যয় যে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ আর গণতান্ত্রিক চরিত্র ধস লেগে গেছে। যে সমস্ত হিন্দুরা মনে মনে যদি কেউ আনন্দ পেয়ে থাকেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছে। যে রায়টা মসজিদের পক্ষে যায়নি, মন্দিরের পক্ষে এসছে, তাহলে আমাদের পক্ষে সুবিধার ব্যাপার। আপনি বুঝতে পারছেন না, রায় মন্দির না মসজিদ কোন দিকে গেছে, তার থেকে বড় কথা হলো দেশের ধর্মনিরপেক্ষ আর গণতান্ত্রিক চরিত্রকে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করা হয়েছে। যদি দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র যদি ধস করে যায়, ধর্মনিরপেক্ষতার গণতান্ত্রিক চরিত্র যদি শেষ হয়ে যায়, গোটা ভারত শেষ হয়ে যায়। এটা করছে গোটা দেশটাকে আরএসএস, এটা তো ব্রিটিশ ইংরেজের দালাল। অমিত শাহ তো পরিষ্কার বলেছে ওই মাদ্রাজের মিটিংয়ে, অমিত শাহ বলছে ব্রিটিশদের আর সমালোচনা করা যাবে না। আচ্ছা, যে ব্রিটিশ আমার মায়েদের ধর্ষণ করলো, যে ব্রিটিশ আমার ভাইদের খুন করলো, যে ব্রিটিশ আমার নীল চাষ করার ব্যাপারে চাষিদের রক্ত দিয়ে স্নান করলো, যে ব্রিটিশ আমার দেশের তাজমহলের গহনা খুলে নিয়ে গেল, যে ব্রিটিশ আমাদের শীষমহল নিয়ে গেল, যে ব্রিটিশ আমাদের ময়ূর সিংহাসন নিয়ে গেল, যে ব্রিটিশ আমাদের দেশের রস রক্ত শোষণ করে নিয়ে গেল, আমি সেই ব্রিটিশের বিরুদ্ধে কথা বলতে পারবো। বলছে কেনা অমিত শাহ। তাহলে ব্রিটিশ আর অমিত শাহ হয় এরা ওর শালা, আর নয় ওরা এর শালা। অবাক ব্যাপার, অমিত শাহ বিজেপি আরএসএস সবচাইতে যারে নিয়ে বেশি মাতামাতি করে সে হলো সাভারকর। সাভারকর বলে সাভারকর বিরাট বড় যোদ্ধা ছিল, ব্রিটিশের বিরুদ্ধে বিরাট লড়াই করেছে। কেন না ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে বলে সাভারকরকে আন্দামান জেলে দেওয়া হয়। আমি ওই আন্দামান জেলে সাভারকরকে কোন সেলে রাখা হতো আমি সে সেল দেখে আসলাম। ঠিক যে সেলে সাভারকরকে রাখা হতো সেই সেলে গেলাম, কোন ছেলে ছবি টবি নেই, দেখলাম ওই সেলটায় সাভারকর একটা ছবি আছে, দেয়ালের গায়ে সাল তারিখ লেখা আছে। 1911 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য সাভারকরকে জেলে দেওয়া হয়, জেলে দেওয়া হয়। এবারে সাভারকরকে 1921 সালে সাভারকরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। কেন ছেড়ে দেওয়া হয়? ও 4 বার পিটিশন করেছিল যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি ব্রিটিশ সরকারের উপকার করা ছাড়া কোনো ক্ষতি করব না। বুঝতে পারেনি? মুচলেখা লিখে দিল, মুচলেখা। 4র্থবারের মুচলেখা কবুল করে নিল ব্রিটিশ, ওরে ছেড়ে দিল। ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে 1921 সাল থেকে 1921 সালের পর থেকে নিয়ে প্রায় বাকি বয়সটা, বাকি সময়টা যতদিন বেঁচে ছিল, 57 বছর পর্যন্ত বেঁচে ছিল, এই টাইমটা সে
ব্রিটিশদের গুপ্তচরের কাজ করত, কোথায় কারা হিন্দু মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছে, সে এই সমস্ত সংবাদগুলো নিয়ে গোপনে ব্রিটিশের কাছে পাচার করত। সাভারকর ছিল ব্রিটিশদের গুপ্তচর, আর সেই সাভারকর হলো আরএসএস বিজেপির কাছে সবচেয়ে বড় দেশপ্রেমী। আপনি কার পিছনে ছুটছেন? হিন্দুরা কাকে বিশ্বাস করছে যে আমাদের দেশকে রক্ষা করবে? এরা তো আসলে ব্রিটিশের দ্বারা দেশটাকে শেষ করে দেওয়া কঠিন ষড়যন্ত্র তৈরি করেছে। সুতরাং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হিন্দু মুসলমান যদি এখন ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদ, এই আতঙ্কবাদ, আরএসএস বিজেপির মতো দেশদ্রোহী শক্তির মোকাবেলায় যদি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করতে না পারে, আমি মুসলিম বাঁচানোর আন্দোলন বলছি না, আমি বলছি দেশ বাঁচানোর আন্দোলনটা করা হোক। দেশ যদি বাঁচে, আমার মসজিদও বাঁচবে, আপনার মন্দিরও বাঁচবে, কিন্তু আসলে যদি দেশটাই না বাঁচে কিছুই বাঁচবে না। এখন দেশটা কি করে বাঁচবে? হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবে আমি সেই চেষ্টাটা করার জন্য সবাইকে অনুরোধ করছি। একটু দোয়া হবে, সকলে আসুন প্রিয় রাসূলের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে ইয়া নবী। يا حبيب السلام عليك صلوات الله عليك तुम्हारी वसीला दिया कदिलेन आदम ओहा হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ আম্মা আমিনা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা واشهد يا ربي صلي وسلم وخصاله صلوا عليه وآله در شريف اللهم صل على سيدنا ভাই যারা গেটের দিকে দাঁড়িয়ে আছে একটু এই পাশে আসেন না, এমনি তো খাওয়ার সময় আপনাকে আসতেই হবে, একটুখানি ভিতরে ঢুকে যান, বসে বয়লার মতো নষ্ট এখানে বড় মুখের কাছে তো বিয়ে বেরিয়ে দিকে আসতে ভিতরের দিকে এসে একটু বসেন, দোয়াটা করি। আর বাইরে যারা আছেন সবাইকে ডাকছি, দোয়ার পরে একটু তাবারুক আছে, সেটা আপনারা খাওয়া দাওয়া করে তারপর মজলিসের ভিতরে বসিয়ে একটু মেহমানদারি করা হবে। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, তওবা ইস্তিগফার একটু তেলাওয়াত করবেন।
দোয়া হবে। সর্বশেষ কথাটা বলি যে যারা সংগঠনের সদস্য আছেন মাসাল্লাহ ভালোই আছে, তারা আমার নিয়মিত কাজ আমি ধরুন 86-87টার মতো মাদ্রাসা, তারপরে 82টার মতো কেরালা মডেল স্কুল, 131টার মতো গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কাজ। একটা সংগঠন ছিল বলেই সবাই মিলেমিশে কাজ করা হচ্ছে। যদি সংগঠন না থাকতো তাই মুফতি সাহেব কিছু করতে পারতেন না, আমিও কিছু করতে পারতাম না। পাশাপাশি অনেকটা মানুষ এক জায়গায় মিলে না, এই জায়গাটা ঝাড় দিতে ময়লা হয়ে গেছে। এমন একটা ঝাঁটার কাঠি যদি এরকম ঝাড় দেয় ময়লা পরিষ্কার হবে। যদি 500 বার টান কারণ কিন্তু 500 কাঠি এক জায়গায় করে বেঁধে যদি একবার টান, তাই 500 কাঠি একবার টানা আর একটা কাঠি 500 বার টানা অঙ্কের হিসেবে বলছে একই, অঙ্কের হিসেবে একই, কিন্তু একটা কাঠি 500 বার টেনে জায়গা পরিষ্কার হবে, কিন্তু 500 কাঠি এক জায়গায় বেঁধে তারপরে কাঠি ভাগ করে ওর মাঝখানে আবার একটা গজা মারতে হবে, একবার করে ঝেঁটকে দেবে তো 100 কত জায়গা পরিষ্কার। সংগঠনটা হলো জাস্ট আপনি একটা ঝাঁটার কাঠি, একটা কাঠি, এইসব যন্ত্র আছে সব একটা কাঠি। একা একা থেকে কোনোদিন সমাজের নোংরা ময়লা ঝাঁট দিয়ে পরিষ্কার করা যায় না। সেই জন্য যা যেখানে কাঠিগুলো আছে বলি এক জায়গায় ভালো করে সেঁটে বেঁধে মাঝখানে গজালগুলো ছেঁটে দেবো, তো এক এক ঝেঁটায় 100 কত জায়গা পরিষ্কার। দ্যাট ইজ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সংগঠন করলেই লাভ হয়। তো সবাইকে সহজনে বলছি, আর বন্ধুর কাগজটা একটু নিয়মিত পড়ে। একদম আমার বাবা দিলে টাকাই বলি বাবার টাকা, কারণ বাবা আমার টাকা দেয়নি, পড়িয়ে শুনিয়ে ছেড়ে গেছে হাত। এই মজমসিয়াত করে লোকে যা টাকা দিয়েছে শুধু বঙ্গবন্ধুর বাঁচানোর জন্য আমার গাঁটির টাকা খুব কমও যদি হয় না 38 লক্ষ টাকা শেষ করে দিয়েছে শুধু বঙ্গবন্ধুটা বাঁচানো। আপনারা যে 5 টাকা করে কাগজ কিনে পড়ে 5 টাকা দেন না, ওতে কাগজ বার হয়। ওই কাগজ বার করতে গেলে আপনাদের টাকার সঙ্গে আবার আমার টাকা দিতেও তবে কাগজ বের হবে। এই টাকা দিয়ে 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 এই পর্যন্ত করে 38 লক্ষ টাকা শেষ করেছেন বঙ্গবন্ধু। যদি কাগজটা আপনারা পড়ে তাও তো আমার একটু সবটা বেশি হয় নাকি। কিছু কিছু লোক আছে অতিরিক্ত খালি হয়, আমি কি ব্যাপার তো যদি সব হয় বুঝতে পারি তো স্বভাব বোঝা সব পেয়ে লোকরিক্তারকে তারও যদি একটু স্বভাব হয় তত করে দিয়ে এত টান পড়ার কি দরকার আছে। কারণ তো আপনাদের ভয় আছে বঙ্গবন্ধু পড়লে মাথা যদি জান্নাত হবে। আল্লাহ রাস্তে একটু বঙ্গবন্ধুটা পড়ে অনেক লাভ হবে। আপনি যদি কিচ্ছু না পড়েন তার মুফতি সাহেবের যদি 5-7টা করে ফতোয়া যা বেরোচ্ছে বঙ্গবন্ধু, এই ফতোয়াগুলো করলে তো আপনার অনেক কাজ হবে, অনেক জ্ঞান হবে সামাজিক জীবনে। তো কাগজ যদি বাড়িতে থাকে আমি পাঠিয়ে দিচ্ছি, তাবাদুকে লাইনে বসে যাবেন, খাওয়া দাওয়া করবেন, আর সেখানে ঘুরে যাবেন, একটা করে কাগজ দেবেন। সপ্তাহে কাগজটা করে নেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে রাখবেন না, বাচ্চা কাচ্চা বৌজি ফেলে রেখে দিলি। অনেক সময় দেখেন না ছেলে দিয়ে মুড়ির ঠোঙা ফেলে পড়ে, যা পড়ার নেশা আছে ও মুড়ির ঠোঙায় কি লেখা আছে তাও পাবে। সেখানে যদি বাড়ির বারান্দাটা বঙ্গবন্ধু ফেলে রাখেন তাও আপনার ছেলে দিলে পড়তে পড়তে কিন্তু একদিন ওদের ভিতরেও ধর্মীয় একটা ভাবধারা তৈরি হবে। সবাইকে করতে বলছি আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار العزيز يا غفار يا رب العالمين يا الله। অনেক কষ্ট মেহনত করে অনেক পয়সা খরচা করে আয়োজিত আমাদের এই মজলিসকে কবুল করুন। আয়োজক ব্যবস্থাপক বক্তা শ্রোতা আমরা কেউ যদি কোনো জায়গায় ভুল করে ফেলি আমাদের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করুন। টাকা পয়সা দান সাদকা ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত ফাতিহা ইখলাস শরীফ পড়াশোনার পরে যা কিছু সওয়াব আপনি দান করেন প্রিয় রাসূলের দরবার শরীফে পৌঁছে দিন। तमाम अंबिया औलिया गौस कुतुब सूफी दरवेश औलिया अब्दुल्लाह जिन्नतुल शुहदा सिद्दीकुल सालिहीन उलमा मुतक़द्दिमीन मुतअख्खिरीन वाले रूह पे सवाब पहुंचे दिए। रब्बुल आलमीन अल्लाह खास करे दरबार शरीफ की क़िबला मुजद्दिद ज़मान दादा की क़िबला तर भक्त मुरक्त मुरीदिन मुअताकिदिन मुहिब्बिन तर कलिजा टुकड़ा फरजन साहिब जदा वाले रूह पे सवाब पहुंचे दिए। अल्लाह बांग्ला असर हादी मुशरकेर बड़ा मौलाना साहिब रकाबी साहिब मोहम्मद चिश्ती साहिब बड़ा हाफिज साहब कवि साहब আমাদের দেশ বরেণ্য সকল আলেম হাফিজ কারি মাওলানা মুফতি ইমাম মুআজ্জিন ওয়ালি সওয়াব পৌঁছে দিন।
রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী এলাকায় করিম ভাই খাস করে আজকের এই মজলিসের যারা আয়োজন ব্যবস্থাপকদাতা সহযোগী আল্লাহ আমাদের সকলের প্রিয়জন পিতামাতা যারা কবরে আছেন তাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দিন তাদের কবরগুলোকে নূরুল আলা নূর বানিয়ে দিন আল্লাহ এই শঙ্করপুর গ্রামের মাটির নিচে যত ইমানদার নরনারী নীরব নগরীতে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রুহে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন আমাদের বিরুদ্ধে পিতামাতা কঠিন খবরে যদি কোনো আযাবে গজব গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আমাদের মতো সন্তানদের নাচিস না লায়ক অযোগ্য বান্দাদের এই দোয়াকে কবুল করে নিন আমাদের বাপ ও মায়ের কবরের আযাব থেকে আপনি নাজাত দিয়ে দিন রব্বুল আলামিন আমরা ওমর হয়ে যাব অন্তত যতদিন বাঁচান আল্লাহ মোকাম্মল মুসলমান হালাতে আমাদের বাঁচিয়ে রাখুন আর কামিল ঈমানদার হালাতে আমাদের মৃত্যু নসিব করুন রব্বুল আলামিন আমরা চেষ্টা করছি আমাদের এই মহল্লাটাকে সবার জন্য শিক্ষা দীক্ষার ব্যবস্থা যেন আমরা করতে পারি আল্লাহ এই মহল্লার নওজওয়ান যুবক কিশোর বালক বালিকা আল্লাহ মায়েদের বাপেদের সকলের সার্বিক সহযোগিতায় সমর্থনে এমন একটা শিক্ষার বিপ্লবী চিন্তাধারাকে আমরা যেন কাজে লাগাতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের নসিবে দান করুন আল্লাহ আমাদের সন্তান সন্ততি নাতি নাতনি ভাই বোন যারা পড়াশোনা করছে তাদের স্মরণ শক্তি মুখস্থ শক্তিকে আপনি দয়া করে বাড়িয়ে দেন আল্লাহ আমাদের সমাজের এই বৃদ্ধ মানুষ যারা ছোট বয়সে কোরআন পড়তে পারেনি তখনকার দিনে কোরআন শেখাবার ব্যবস্থাও ছিল না আল্লাহ এই বুড়ো মানুষ করে আমরা যেন কোরআন শিখিয়ে কবরে শোয়াতে পারি প্রত্যেকটা বৃদ্ধ মানুষ যারা কোরআন শিখবার চেষ্টা করছে তাদের স্মরণ শক্তি আর মুখস্থ শক্তিকে আপনি বাড়িয়ে দিন রব্বুল আলামিন যারা দ্বীনের খেদমতে এই জলসা জুলুস মসজিদ মাদ্রাসা ইবনে কবরস্থানের পিছনে এত পরিমাণ পয়সা দান করে আল্লাহ তাদের এই দানের বিনিময়ে তাদের হালাল রোজগারে আপনি বরকত দান করুন পরবর্তীতে তাদের পয়সায় দ্বীনের অনেক বড় বড় খেদমত আপনি আদায় করিয়ে দেবেন রব্বুল আলামিন আসমানি জিসমানি মানবিক দানবিক জিন্নাত ইনসানিয়তের যাবতীয় ক্ষতি খাসারা থেকে আমাদেরকে হেফাজত করুন খাস করে আপনার কাছে আরজু আমাদের এই সোনার দেশটাকে যে হিংস্র তাণ্ডব হিংস্র উন্মত্ত হাতির তাণ্ডব লীলা চলছে আল্লাহ এই জালিম এবং কাতিল অত্যাচারী এবং খুনি সরকারের হাত থেকে আল্লাহ দেশের জনগণের জান ও প্রাণের নিরাপত্তা নিশ্চিত করুন আল্লাহ জালেমদের হাত থেকে দেশটাকে আপনি হেফাজত করুন আল্লাহ খুনিদের হাত থেকে দেশটাকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ দিল্লির মসনদ থেকে জালিম আর কাতিলদেরকে উৎখাত করে দিন দেশের ঐতিহ্য রক্ষা হতে পারে এমন একটা নিরপেক্ষ সরকারকে মসনদে আপনি বসিয়ে দিয়ে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما والحقني بالصالحين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين وحق لا إله إلا الله محمد رسول الله ফাল্গুন মাসের 6 তারিখে হাসানবাগের জলসা সবাইকে করছি